যুবকের যৌবন 50 বছর। মৃণালিনী ওনাকে কত বছর বয়সে বিবাহ করেছেন বলো তোমরা? কত বছর বয়সে বিবাহ করেছেন? হ্যাঁ, 9 বছর বয়সে। এই কি বলে সীতা, রাম সীতাকে বিবাহ করেছে কত বছর বয়সে? 6 বছর বয়সে। সেটা নিয়ে তো কোনো কথা হয় না, সেটা নিয়ে তো কোনো কথা হয় না। নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে বিবাহ করেছেন, এটা নিয়ে কথা হয়। নবীর চরিত্র সম্বন্ধে জানতে হলে তোমাকে বুঝতে হবে, নবী যখন 25 বছরের যুবক তখন তিনি বিবাহ করেছেন 40 বছরের একজন মহিলাকে বিবাহ করেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন নবীর বয়স 25, বিবাহ করেছেন 40 বছর। খাদিজাতুল কুবরা 65 বছর বেঁচে ছিলেন, তার মানে তাদের বিবাহ 25 বছর বলবৎ ছিলেন। 25 বছর বলবৎ খাদিজাতুল কুবরা জীবিত থাকা অবস্থায় আল্লাহর রাসূল কাউকে বিবাহ করেন নাই। তাহলে 25 বছর যদি বয়সে বিবাহ করেন, 25 বছর বয়সে যদি সংসার হয়, তাহলে 50 বছর পর্যন্ত আল্লাহ রাসূল কাউকে বিবাহ করেন নাই। তার মানে তোমরা কি ভাবো, যুবকের যৌবন 50 বছর? রাসূল তো 50 বছর ভিতরে যখন তার উত্তাল যৌবন ছিল তখন বিবাহ করার কথা ছিল। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আল্লাহ রাসূল 50 বছর পর্যন্ত যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলকে ওই যে বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছিলেন, ওই বছর ওনার চাচাও মারা গিয়েছিলেন, আবু তালেবই মারা গিয়েছিলেন। এই জন্য ওই বছরকে বলা হয় দুঃখের বছর, ওই বছরকে বলা হয় দুঃখের বছর। আল্লাহ রাসূল তার ওয়াইফকে এত বেশি ভালোবাসতেন, তখন কাউকে বিবাহ করেন নাই। 50 বছর পরে আর 13 বছর বেঁচে ছিলেন। 13 বছরে উনি বিভিন্ন সময় বিভিন্ন জনকে উপকার করার জন্য অনেকেই অবস্থা দিয়ে, রাসূলুল্লাহ আপনি আমাকে স্ত্রী বানিয়ে আমাকে সম্মানিত করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে আপনি বিবাহ করে আমাকে সম্মানিত করুন। আমি বলতে পারবো আমি রাসূলের শ্রেষ্ঠ মানব, মানবের আমি কি শ্বশুর? আমি বলতে পারবো যারা তাদেরকে বিবাহ করেছেন প্রত্যেকেই আল্লাহ রাসূল তাদেরকে বিবাহ করার মাধ্যমে সম্মানিত করেছেন। যদি যৌবনের কারণে আল্লাহ রাসূল বিবাহ করতেন, তাহলে আল্লাহ রাসূল 50 বছর বয়সে পরে বিয়ে করতেন না, তার আগে বিবাহ করতেন। সেটি বিষয় আমাদের জানতে হবে। ব্যক্তি জীবন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যার রাষ্ট্রীয় জীবন, যার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিলেন, স্বামী হিসাবে কেমন ছিলেন, বাবা হিসাবে কেমন ছিলেন, দাদা হিসাবে কেমন ছিলেন, নাতি হিসাবে কেমন ছিলেন, শ্বশুর হিসাবে কেমন ছিলেন, শিক্ষক হিসাবে কেমন ছিলেন, ছাত্র হিসাবে কেমন ছিলেন। ওনার শিক্ষক কে ছিলেন? জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং ওনার শিক্ষক ছিলেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে উনি কেমন আচরণ করতেন? ওনার ছাত্র কে ছিলেন? ছাত্রদের সাথে উনি কেমন আচরণ করতেন? উনি যখন পৃথিবীতে আসছিলেন, আইয়ামে জাহেলিয়ার যুগ বলা হয়, অন্ধকারাচ্ছন্ন যুগ, নারীদের কোনো অধিকার ছিল না, মানুষের কোনো অধিকার ছিল না, এমন একটি রাষ্ট্র উনি পরিচালনা তৈরি করে দিলেন। মাত্র 23 বছরের ব্যবধানে এমন একটি রাষ্ট্র উনি তৈরি করলেন, যে রাষ্ট্রে যেখানে নারীদের অধিকার ছিল না, সেখানে নারীদের অধিকার না, নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে।